হযরত আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালাম পর্যন্ত প্রবেশ করে এই থেকে এক একজন পয়গম্বর হয়। ওই নূরের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাতে পারেনি। এই নূরের কারণে মুসা আলাইহিস সালামকে সমুদ্রে ডুবাতে পারে নাই। এই নূরের কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ক্রোধ দিয়ে তাকে মেরে ফেলে নাই। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ সমুদ্রে ডুবায় দেয়নি। এই নূরটা সর্বশেষ এসে পৌঁছেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ। হযরত আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত এই নূরটা এসে পৌঁছেছে। আব্দুল মুত্তালিবের চেহারা এত চমৎকার ছিলেন, তিনি মক্কার চেয়ারম্যান ছিলেন, কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আব্দুল মুত্তালিবের রাজত্বের সময় আব্দুল মুত্তালিবের চেয়ারম্যান থাকা অবস্থায় মক্কা নগরীতে কোনো অভাব ছিল না, কোন রকমের একটু ঝামেলা ছিল না। তবে মক্কা নগরীর চাবির দায়িত্ব সম্পূর্ণ কুরাইশ বংশের হাতেই ছিল। সুবহানাল্লাহ বলেন। এমনকি আবু জাহেলের হাতেও মক্কার এক সময় চাবির দায়িত্ব ছিল। তবে কিতাব প্রমাণ করে কুরাইশ বংশের আবু জাহেল সবচেয়ে নিকৃষ্ট লোক হওয়ার পরেও আবু জাহেল কখনো তিনি নেশাগ্রস্ত ছিলেন না। কি ছিলেন না? নেশাগ্রস্ত ছিলেন না। খারাপের মধ্যেও কি কুরাইশ বংশের মধ্যে হাদিস কেউ নেশাগ্রস্ত ছিলেন না, জনকার ছিলেন না। এইটা তাদের একটা গুণ ছিল। আর এখন তো মাশাআল্লাহ অনেক নামাজি, অনেক ভালো মুসলমান, খুব ভালো মানুষ, একটু গল্প না খাইলে ঘুম আসে না। এরকম মানুষ আছে কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আব্দুল মুত্তালিব মক্কার চেয়ারম্যান থাকা অবস্থায় আব্দুল মুত্তালিবের ওই সময় একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। আব্দুল মুত্তালিবের চেয়ারম্যান থাকা অবস্থায় মক্কা মদিনার মধ্যে আপনারা জানেন সবচেয়ে বেশি হলো, সব কিছুর চেয়ে দাম বেশি হলো পানি। পানির মূল্য বেশি মক্কা মদিনা। একটা বন্যা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন পরে একটা বন্যা হলো। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আব্দুল মুত্তালিবের রাজত্ব থাকাকালীন, চেয়ারম্যান থাকাকালীন হঠাৎ একটা বন্যা হয়েছে। বন্যা হওয়ার কারণে, পানি বেশি হওয়ার কারণে ঝমঝম কূপটা হারিয়ে গেছে, মাটির তলে চাপা পড়ে গেছে। পানির খুব দেখা দিয়েছে মক্কার মধ্যে। আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কার সরদার, আপনি একজন ভালো মানুষ, আপনাকে আমরা খুব ভালো জানি, আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে, আপনি আল্লাহর কাবার চাবির দায়িত্বে, আপনি কাবার রক্ষণাবেক্ষণ করতেছেন। অতএব আপনার কাছে একটা আবেদন, আমাদের কি জমজম কূপের ব্যবস্থা করে না? আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে কি করবেন? কাবার সামনে গিয়ে আল্লাহর সিজদায় পড়ে গেলেন। এখন মোমেনরা যদি কোনো কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবে, কার কাছে? আমরা বিপদে পড়লে আর নামাজ রোজা ছেড়ে দিই, আল্লাহর কাছে চাই না। অসুস্থ হলে এসে জামাতে নামাজ আদায় করবে। স্ত্রী অসুস্থ, নিজে আল্লাহকে শ্রদ্ধা দিবে। সন্তান অসুস্থ, আল্লাহর কাছে হাত তুলবে, তা নয় বেশি পাগল হয়ে যায়, পাগল করে দৌড়ায়, নামাজের আর খবর থাকে না, নামাজ কাজা বেশি হয়ে যায়। এটা হলো আমাদের চরিত্র, ঠিক কিনা? সন্তান অসুস্থ হয়েছে তো
তোমার স্ত্রী অসুস্থ হয়েছে, তুমি বিপদে পড়েছো, আসো আইসা মসজিদে সিজদায় পড়ে যাও, আল্লাহর কাছে বলো। এই সবার আগে দৌড়ায় ডাক্তারের কাছে হয়ে যায়, দেখবিদি খারাপ হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়, নামাজের খবর নেই। বিপদে পড়লে আরো আল্লাহকে ডাকবে, এটাই ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ তিনি কাবার সামনে সিজদায় পড়ে আল্লাহকে সিজদা করে বললেন, আল্লাহ তোমার কাছে একটা মান্নত করে নিলাম, তোমার কাছে আমার দুইটা শর্ত, একটা হলো তুমি জমজম কূপকে আমাকে দিয়ে দিবা, জমজম কূপের সন্তান আমাকে দিয়ে দিবা, আর সাথে সাথে আমাকে তুমি 10টা সন্তান দান করবা। এটা 10টা সন্তান তুমি আমাকে দান করবা। 10টা সন্তান যদি তুমি আমাকে দান করো আল্লাহ, আর যদি তুমি আমাকে জমজম কূপের সন্তান দিয়ে দাও, একটা তোমাকে কথা দিলাম, আমার একটা সন্তান তোমার কাবার সামনে জবাই করে দেব। কাবার সামনে একটা সন্তানকে আমি তোমার জন্য উৎসর্গ করে দেবো, জবাই করে দেবো। সুবহানাল্লাহ বলে, কত বড় কলিজা! একটা সন্তান জবাই করে দেব, মান্নাত করছে কে? আব্দুল মুত্তালিব। আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের সন্তানটা আব্দুল মুত্তালিবকে দেখায় দিলেন। আব্দুল মুত্তালিব, ওই যে দেখো ভবন মূর্তিটা দেখা যাচ্ছিল, ওই মূর্তির পায়ের কাছে গিয়ে তোমরা খোঁজা শুরু করবে, খনন করবে, খনন করলেই সেখানে তুমি জমজম কূপের সন্ধান পেয়ে যাবা। তিনি খুঁজতেন আব্দুল মুত্তালিবকে জমজম কূপের সন্ধান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দান করেছেন। প্রথম সন্তানের নাম হলো হারিস, 10 নম্বরের সন্তানের নাম হলো আব্দুল্লাহ। 10 নম্বর সন্তানের নাম কি? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। ছোট্ট সন্তান আব্দুল্লাহ, আর বড় সন্তানের নাম হারিস। পুরো কিতাব লিখে আমি কয়েকটা কিতাবের মধ্যে দেখেছি 10টা নয়, শুধু আব্দুল মুত্তালিবকে 13টা সন্তান দান করেছিলেন। 13টা পুত্র সন্তান। কয়টা? 13টা পুত্র সন্তান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন প্রভু ছিলেন। কজন প্রভু? 13 আর 6 19। আব্দুল মুত্তালিবের 19টা সন্তান ছিল। সুবহানাল্লাহ। আবার কোন কিতাব বলে 10টা সন্তান ছিল। 10 আর 6 16 অথবা 19। আব্দুল মুত্তালিবের এই 10টা সন্তান যখন বড় হয়েছে, সর্বশেষ সন্তান আব্দুল মুত্তালিবের বয়স 12 থেকে 13 বছর। এই 10টা সন্তান যখন বয়সে উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাচ্ছেন, আব্দুল মুত্তালিব তুমি একটা কাবার সামনে বসে সিজদায় পড়ে একটা মান্নত করেছিলাম, জমজমের সন্তান পেলে 10টা সন্তান তোমাকে দান করা হবে, একটা সন্তান তুমি কাবার সামনে কোরবানি দিয়ে দিবা। কোরবানি আদায় করবে। আল্লাহ স্বপ্নে দেখাই দিয়েছেন কাকে? এবার ইতিহাসগুলো খুব মজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে যে ইতিহাসগুলো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আবির্ভাব হবেন, কত ইহুদিরা তাকে কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলামকে যারা নিস্তেজ করে দিতে চেয়েছেন, যারা চেয়েছেন রাসূল আগমন না করুক, এদেশের পরিবর্তন না হোক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য জন্মের পূর্বেই অনেক চেষ্টা তারা করেছে। আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করব। আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালেন, আব্দুল মুত্তালিব তোমার মান্যতা পালন করো। এক রাত দেখালেন আব্দুল মুত্তালিব ঘুম ভেঙে তিনি
কেঁপে উঠলেন, কি করবেন কি করবেন। দ্বিতীয় রাতে আবার দেখানো হলো আব্দুল মুত্তালিব তোমার মান্যতটা পালন করো। তৃতীয় রাতে আবার দেখানো হলো আব্দুল মুত্তালিব তুমি মান্যতটা কিন্তু পালন করো। আব্দুল মুত্তালিব সকালে উঠে দৌড় দিলেন ইহুদি পণ্ডিতদের কাছে, পণ্ডিতদের কাছে দৌড় দিলেন। ওই সময় যারা তাওরাত কিতাবের আলেম ছিলেন তাদের কাছে ছুটে গেলেন, আমাকে একটা পথ বলে দেন, আমি কিভাবে এটাকে পালন করব। পণ্ডিতরা বললেন সবার আগে আপনার সন্তানদের সাথে আলোচনা করেন, তাদেরকে নিয়ে বসেন। 10 সন্তানকে সেই ডাক দিলেন, হারেস, আব্বাস, কি কোথায় আছে? আব্দুল্লাহ কি কোথায় আছে? তাড়াতাড়ি চলে আসো আমার কাছে। এসে বললেন হারেস, বড় সন্তান হারেসকে ডেকে বলেন, হারেস, আব্দুল্লাহ, আব্বাস, আবু তালেব, আমি তো বিপদে পড়েছি, তোমরা জানো একটা মান্যত করেছিলাম, একটা মান্যত করেছিলাম যদি আমরা ওই যে জমজম কূপের সন্তান পাই আর 10টা সন্তান আল্লাহ দান করে একটা সন্তানকে আমি কোরবানি দেব, বলো কে কোরবানি দেওয়ার জন্য তৈরি আছে? হারেস ডেকে বলে, আব্বাজান, আপনি কি মান্যত যখন করেছেন আমার কথা কি বলছিলেন? না, আমি তো তোমার কথা বলি নাই। তাহলে আব্বা আমি আপনি বলতে চাই না, আপনার মান্যত আপনি বুঝেন। আব্বাসকে বললেন, আব্বাস কি করবো বলো? বলেন, আব্বা আপনি কি আমার কথা বলেছিলেন? বলে না, তোমার কথাও তো বলি নেই। বলে তাহলে আব্বা বলেন, আমি করতে চাই না। আবু তালেবকে বললেন, আবু তালেব কি করবো? আব্বা আমার নাম তো মনে হয় বলেন নাই, তাই না, করতে চাই না, আপনার মান্যত আপনি বুঝেন। বিপদে পড়ে আবার এই যে আলেমদের কাছে, পণ্ডিতদের কাছে চলে গেলেন, কি করব? আপনারা একটা পরামর্শ দেন। আলেমরা যখন ইহুদি পণ্ডিতরা তাকে পরামর্শ দিলেন, আব্দুল মুত্তালিব, আপনি যেহেতু মান্যত করেছেন আপনাকে আদায় করতেই হবে, অতএব আপনার জন্য একটা পথ খোলা আছে। আপনার ওই ছোট্ট সন্তান 11 থেকে 12-13 বছর বয়স, ও তো আর প্রতিবাদ করতে পারবে না, করে দিয়ে সবাই করে না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট সন্তানকে আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ কি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সুন্দর কাপড় পরা সাজালেন, সুন্দর কাপড় পরা সাজা তিনি কাবার সামনে নিয়ে আসতেন, থেকে কোরবানি করে দিবেন। এই খবর মক্কার মানুষ পেয়ে ইহুদিদের মধ্যে সর্বপ্রথম 100 মহিলা তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবকে আটকায়া দিয়েছে। ইহুদিদের মধ্যে সর্বপ্রথম 100 মহিলা তরবারি নিয়ে আসছে, আইসাই আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইছে, তোমার 10টা সন্তান, এই 9টাকে সব জবাই করে দাও, তোমার সাথে কোনো সমস্যা নেই, তোমার সাথে কোনো বিপদ নাই। আব্দুল্লাহকে যদি জবাই করতে আসো তাহলে তোমাকে এই যে দেখতেছো তরবারি তোমাকেই হত্যা করবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেল, কি করবেন কি করবেন? আব্দুল মুত্তালিব আবার চলে গেলেন ওই পণ্ডিতদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আজকে রবিউল আউয়াল মাস শুরু হচ্ছে, আগামী জুমায় আবার ইনশাআল্লাহ এখান থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে। মনে রেখে কোন জায়গায় আলোচনা এসে ঠেকাই না, মনে আছে? ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ 5টা জুমায় রাসূল ইসলামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা হবে। যেহেতু এই মাসটা আমি আপনাদেরকে সতর্ক করে আরেকটা কথা বলছি, এই মাসটা হলো রাসূল ইসলামের জন্মের মাস। কি মাস? জন্মের মাস।